থাক, এটা নিয়ে আওয়াজ করতাম, শুধু এতটুকু বলবো, মানে হয়েছে কি জানেন, আপনি আপনার ছেলের নুনু কাটছেন, দাওয়াত দিতেছেন, ভাই আমার ছেলের নুনু কাটছি, এক বেলা খাইয়া যায়। তো হুজুরও দাওয়াত দিচ্ছে 5 জন, 5 জনের ভিতরে আমাদের ফারুকি হুজুর আছে না নাই? এখন ফারুকি হুজুর দোয়া করতেছে, আল্লাহ অমুকের ছেলের নুনু বালা করে দাও। মুসলমান কখন এই কাজ করতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন গোপনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা হয়েছে গোপনে, আমাদের খতনাও হবে। খতনাটা মূলত জন্মের পরেই করা উচিত। আমাদের দেশে আমরা অনেকটা বড় করে করি, গুনাহ হবে না, কিন্তু খতনা আমরা কেন করাই? যাতে পবিত্রতা অর্জন করতে কি হয়, সহজ হয়। আমাকে একজন কুমিল্লার একজন বিখ্যাত ডাক্তার বললেন, বর্তমানে 70% হিন্দুরা খতনা করায়। জিজ্ঞেস করলাম কেন? বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য। তার মানে ইসলামের যতগুলা হুকুম আছে সবগুলাতে কল্যাণ আছে নাকি নাই? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে খাওয়ার দাওয়ার বড় লোকেরা খাওয়াইবেন না গরিবরে খাওয়াইবেন? কারে খাওয়াইবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইরা, আজকে আমি সূরাতুল আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء। একটু মনোযোগ দেন কয়েক মিনিটের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, কুল, নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি তো রাজত্বের মালিক। মনোযোগ আছে? রাসূলকে আল্লাহ বলতেছে, নবী গো আপনি বলেন, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। কিন্তু আল্লাহ তো বলতে পারতেন, নবী গো আপনি বলে দেন আল্লাহই রাজত্বের মালিক। আল্লাহ বলতে পারতেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো আপনি বলেন আল্লাহই তো রাজত্বের মালিক। এভাবে বলে নাই, বরং বলাচ্ছে, নবী গো আপনি বলেন, আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। একটা হলো নবী আপনি বলেন আল্লাহ রাজত্বের মালিক, আরেকটা হলো নবী আপনি বলেন আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। দুই কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না? এই পৃথিবীতে 2 প্রকার লোককে আল্লাহ ক্ষমতা দিছে। কয় প্রকার? 2 প্রকার। এক দিছে নবীদেরকে, আরেক দিছে ফেরাউন নমরুদদেরকে। মনোযোগ দেন। কিন্তু নবীদেরকে আল্লাহ যত নবীকে ক্ষমতা দিছে, একজন নবীও তার ক্ষমতার পরিধি বাড়াবার চেষ্টা করেন নাই, সময়টাকে লম্বা করার চেষ্টা করেন নাই। ক্ষমতায় থাকার কোনো অপচেষ্টা, অপর আইন অথবা এমন কোন কলা কৌশল নবীরা করেন না যাতে ক্ষমতায় 2-1 বছর বেশি থাকা যায়। কিন্তু নমরুদ, ফেরাউন সহ যাদেরকে ক্ষমতা আল্লাহ দিছে, নবীদের বাইরে সবাই ক্ষমতাকে লম্বা করার অপচেষ্টা আছে না? বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, কবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। এই পৃথিবীতে বাদশাহীদেরকে যখন বাদশাহী দেওয়া হয়, রাতের বেলা ঠিক মতো ঘুমায় না। তার বাদশাহীটা কিভাবে লম্বা করা যায় এই চিন্তা চেতনা মাথার মধ্যে আছে না? কিন্তু নিজের রাজত্ব লম্বা করতে চায় না একমাত্র কারা? নবীরা। বলেন কারা? কারা? আমাদের এলাকায় যিনি মেম্বার হয়, মেম্বার হয়েছে কয় বছরের জন্য? বাংলাদেশে একজন মেম্বার আপনি খুঁজে পাবেন না যিনি 5 বছরের জন্য মেম্বার হওয়ার পরে যেদিন তার মেম্বারের মেয়াদ শেষ হয়েছে, এলাকার মসজিদে দাঁড়াইয়া ঘোষণা দিছে, আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, আপনারা আমারে 5 বছরের জন্য মেম্বারই দিছিলেন, আলহামদুলিল্লাহ বহুত সম্মান পাইছি, আর চাই না। এমন কথা বলে নাকি? কি করে?
আরো জোরে বলেন, কি করে? বরং মেম্বার হইয়া চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হইয়া এমপি হইতে চায়, এমপি হইয়া মন্ত্রী হতে চায়, মন্ত্রী হওয়ার পরে বেগম পাড়ায় বাড়ি বানায়, এমন সুর বাপ্পার আছে না নাই? কোন চেয়ারম্যান আপনি পাবেন না 5 বছর পরে কইছে আর চাই না, আবার চায়, আবার চায়, আবার চায়। তাহলে নবীদের বাইরে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় তারা নিজের ক্ষমতার টাইমটা লম্বা করতে চায়, কিন্তু নবীরা মাথা নত করে কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিছে, তিনি তাহাজ্জুদে দাঁড়ায় বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, তোমার কাছে আমি রাজত্ব চাই নাই, তুমি রাজত্ব আমাকে দিছো, রাষ্ট্র কেমনে চালাইতে হয় আমি জানতাম না, তুমি আল্লাহ আমাকে রাষ্ট্র চালাবার পদ্ধতি শিক্ষা দিছো। তাইলে বোঝা গেল যেই আল্লাহ জিকির শিখায়, নামাজ শিখায়, সেই আল্লাহ তার গোলামকে রাষ্ট্র চালাবার পদ্ধতিও শিখায়। শিখায় কি না? নবীরা কখনো ক্ষমতা লম্বা করতে চায় নাই। নমরুদ দ্বারা আল্লাহ ক্ষমতা দিছে, এতে কলা কৌশল করতে করতে ক্ষমতা এত লম্বা করছে, খেয়াল করেন এত লম্বা করছে, এক পর্যায়ে আল্লাহর কথা আর মনে নাই, এখন কয় নিজেরে নিজে বলতেছে আমি তো রব, আমি তো। আচ্ছা, এটার একটা ঘটনা আপনাকে বুঝাই। আমাদের ফারুকি ভাই একটা বাড়ি করছে আপনাদের এলাকায়, অথবা আপনাদের এলাকার সবচেয়ে ধনী যে লোকটা 500 কোটি টাকা খরচ করে একটা বাংলা বাড়ি বানাইছে, বাংলো বাড়ি। কি বাড়ি? বিশাল এরিয়া, 50 বিঘা জমির উপরে। মনোযোগ আছে? বানাবার পরে এটার ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি আছে, অসাধারণ সুন্দর, একটা গ্যারেজ আছে, সকল ধরনের ফুলের বাগান আছে, একটা সুইমিং পুল আছে। এত সুন্দর করে ডিজাইন করছে ইঞ্জিনিয়ার দিয়া, কোন জায়গায় গোলাপের ফুল বাগান, কোন জায়গায় সূর্যমুখী ফুল, কোন জায়গায় হাসনা হেনা, কোন জায়গায় জবা, এরকম ডিজাইন করে উনি বানাইছে। বানাবার পরে আমি মোল্লা নাজিমকে দায়িত্ব দিছে, মোল্লা ভাই আমি 2 বছরের জন্য দেশের বাইরে যাচ্ছি, আপনি আমার বাড়িটা পাহারা দিবেন, আপনি মাসে 50,000 টাকা করে বেতন পাবেন। উনি আমাকে যে দায়িত্বটা দিলেন, এই দায়িত্বকে বলা হয় কেয়ারটেকার। মনোযোগ আছে? কি বলে? আচ্ছা, আমাকে যে দায়িত্ব দিছে, এই বাড়ির মালিক কি আমি না যিনি বাড়ি বানাইছে তিনি? আমি তাইলে কি? পাহারাদার, কেয়ারটেকার। আমি শুধু পাহারা দিতে পারবো, তছনছ করার ক্ষমতা আমার। কিন্তু উনি যখন 2 বছরের জন্য বিদেশ চলে গেছে, আমার কাছে তো চাবি আছে, এই বাড়ি তো এখন আমার দখলে, আমি এখন যারে খুশি তারে ঢুকতে দেই, যারে খুশি তারে ঢুকতে দেই না। আমি ওনার এত বড় বিশাল ড্রয়িং রুম, যেখানে 200 লোক নিয়ে বসা যায়, ওই ড্রয়িং রুমের মাঝখানে একটা বাথরুম বানাইয়া, ওই বাথরুমের টাঙ্কির লাইনটা আমি ওনার সুইমিং পুলে দিয়ে রাখছি। গোলাপের জায়গায় বেল গাছ লাগাইছি, তাল গাছের জায়গায় আম গাছ লাগাইছি, পুরা বাড়িটারে তছনছ করে নিজের মতো শেষ করছি। 2 বছর পরে যখন উনি আসবে, আইসা যখন আমার এই অবস্থা দেখবে, উনি আমারে বাড়িতে রাখবে না, কাম ধরে বাইর করবে। ইজ্জত দিয়া না বেজ্জত কইরা? কথা কয়, ইজ্জত দিয়া না বেজ্জতি দিয়া? পাছার মধ্যে লাথি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? উনি কব বেটা বেঈমান, তোর বেতন দিয়া রাখছি পাহারা দেওয়ার জন্য, তছনছ করলি কেন? এখন আপনাদের কাছে জানতে চাই, আমার দেশে যারা সরকার হয়, বিভিন্ন রাষ্ট্রে যারা সরকার হয়, তারা কি আসলে সরকার না কেয়ারটেকার? কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরে নিজের ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য যারে খুশি তারে ফাঁসি দেয়, যারে খুশি তারে মুক্ত করে, চোর বাটপারকে ছেড়ে দিয়া আলেম ওলামাকে ফাঁসি দেয়, পাহাড় কাইটা সমতল বানায়, নদীর বালু উঠায়া নদীকে নষ্ট করে, খাল বিল গুলা ভরাট করে, জমি জামা ধ্বংস করে, তাদেরকেও বেজ্জতি দিয়া নামাবার দরকার আছে না? না, পাহাড় বানাইছে কে? কিন্তু পাহাড় কেটে খায়া পালায় এমন নেতা বাংলাদেশে নাই।
বাংলাদেশের গ্রামে গ্রামে আগে খাল ছিল, প্রত্যেকটা খালে খালে আগে মিষ্টি পানি ছিল কি ছিল না? এগুলা ধ্বংস করছে কি করে নাই? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি শুধু বুঝাই দিলাম, এই পৃথিবীতে যারা রাজত্বের মালিক হয় তারা হইল ক্ষণস্থায়ী চিরস্থায়ী ক্ষমতার মালিকানা কার?